ফলে বিপুল প্রাণহানির সঙ্গে গৃহযুদ্ধেরও সম্ভাবনা ছিল। যদি এরকম বড় কিছু হওয়ার পূর্বেই বিদ্রোহী জেনারেলের উচ্চাভিলাষী পরিকল্পনার সমাপ্তি ঘটত, তবুও সেনাবাহিনীর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্ক ভীষণ রকমের খারাপ করে দেয়া সম্ভব হতো। এটাই বা রয়ের জন্য কম কি? ৫. এ সময় বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চলার পাশাপাশি পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশী জাতীয়তাবাদ বিরোধী প্রচারণা জঘন্য রূপ লাভ করে। কোনো প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে পত্রিকায় মাতামাতি করা স্বাভাবিক, কিন্তু শালীনতা ভব্যতার মাথা খেয়ে আনন্দবাজার গ্রুপ সরাসরি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার আরম্ভ করে। এ সংক্রান্ত একটি প্রামাণ্য দলিল এখানে উপস্থাপন করা যেতে পারে। ২৯ ডিসেম্বর ৯০ তারিখে আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশে এক শ্রেণীর মানুষের মনে চাপা ভারত বিদ্বেষের ইঙ্গিত পেয়েছে শিরোনামে সুনীতি ঘোষ একটি প্রতিবেদন প্রকাশ করেন। তার রচনা থেকেই বোঝা যায় তারা, অর্থাৎ ভারতীয়রা, বাংলাদেশে কোন দলকে ক্ষমতায় দেখতে চায়, কারা তাদের এদেশীয় বন্ধু ও কিভাবে তথাকথিত সৎ প্রতিবেশী হওয়া যায়। সুনীতি ঘোষের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত নামে এক দেশ আছে এই উপমহাদেশের। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বসে তা বোঝার উপায় নেই। বাংলাদেশের সংবাদপত্র, টিভি, রেডিওতে পাকিস্তানের সংবাদ থাকে। সেখানে কোথাও বরফ পড়লে তা টিভিতে দেখানো হয়। বিশ্বের তাবৎ মুসলিম রাষ্ট্রের খবরাখবর জানা যায় প্রচার মাধ্যম থেকে। কিন্তু প্রতিবেশী ভারতের যে টুকরো টুকরো ছবি মাঝে মধ্যে প্রকাশিত হয়, সেই ভারতের মানুষের প্রধান কাজ দাঙ্গা হাঙ্গামা করা। দাঙ্গা সংবাদ লেখার সময় ভারতের সাংবাদিকরা বৃহত্তর স্বার্থে দাঙ্গাকারীদের সাম্প্রদায়িক পরিচয় গোপন করলেও বিদেশি সংবাদ সংস্থাগুলো এসব আচরণবিধির ধার ধারে না বলে তাদের পরিবেশিত সংবাদ সাধারণ বাংলাদেশিকে ভারত বিরোধী করে তুলতে সাহায্য করে। কেবল সংবাদপত্রই নয়, বাংলাদেশ সরকার প্রকাশিত ইতিহাস পড়লেও বোঝা যায় না ওদেশের মুক্তিযুদ্ধে ভারতবাসীর কোনো অবদান ছিল। বাংলাদেশিদের হয়ে পাকিস্তানি খান সেনাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ১৮,০০০ ভারতীয় জওয়ান প্রাণ দিয়েছেন। বাংলাদেশে যুদ্ধের এবং বাংলাদেশি শরণার্থীদের ব্যয়ভার বহন করতে গিয়ে ভারতের মানুষ প্রায় ৬ বছর অতিরিক্ত করের বোঝা বহন করেছেন। সমস্ত আরব দেশ এবং চীন যখন মুখ ফিরিয়েছিল, তখন স্বীকৃতি দিয়ে স্বাধীন বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে ভারত। এইসব কথা বাংলাদেশের কোনো বই পড়লে বোঝা যায় না। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যখন ঘটা করে সারা বাংলাদেশে জাতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, তখন মুহূর্তের জন্য কেউ একবার ভারতীয় জওয়ানদের কথা মনে করেননি। রাজনীতিবিদদের অভিধানে যে কৃতজ্ঞতা বলে কোনো শব্দ নেই, তা বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে কথা বললেই বোঝা যায়।